আসর আয়োজনে সময় লাগলো ২৯ বছর আর বাদ পড়তে মাত্র ৬ দিন। বলছি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের কথা। ঘরের মাটিতে আইসিসি ইভেন্ট আয়োজন করতে পাকিস্তানকে অপেক্ষা করতে হচ্ছে ২৯ বছর। তবে আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সময় লেগেছে মাত্র ৬ দিন। এমন পরিস্থিতিতে দর্শক সমর্থকদের দুয়োধ্বনি যেমন শুনতে হচ্ছে, তেমনি সাবেকরাও ছেড়ে কথা বলছেন না। ওয়াসিম আকরাম তো বলেই দিয়েছেন পাকিস্তানের অবস্থা ওমান আরব আমিরাতের চেয়েও খারাপ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দলের নাম পাকিস্তান। বারবার টুর্নামেন্টের আন্ডারডগ হিসেবে খেলতে এসে অঘটন ঘটাতে যাদের আছে আলাদা সুনাম। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। স্বাগতিক হিসেবে গ্রুপ পর্বের টানা ২ হার। তাদের এমন অসহায় আত্মসমর্পণ কেই বা কল্পনা করেছিলেন? পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় টুর্নামেন্টের রেকর্ড বুকে এসেছে বেশ কিছু পরিবর্তন। স্বাগতিক দল হিসেবে ১৬ বছর পর টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বাবর রিজওয়ানরা। সবশেষ যে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। টুর্নামেন্ট ইতিহাসের চতুর্থ দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের তকমাও পেয়েছে পাকিস্তান। আগের ৩ দলের মধ্যে আছে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার নাম। পাকিস্তানের এমন ভরাডুবির পর সমালোচনায় দলের ছন্নছাড়া পারফরমেন্স। আসরের শুরুতেই ইনজুরিতে সাইম ওয়েবের ছিটকে যাওয়া, এরপর ফখর জামানের ইনজুরিতে বড় ধাক্কা খায় পাকিস্তান। তবে দলে থাকা বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদি, নাসিম শাহরাও করতে পারেননি কোনো সুবিধা। বোলিং, ব্যাটিং সব দিকে ভরাডুবি মেন ইন গ্রিনদের। নিজ দলের এমন পারফরমেন্সে এক হাত নিয়েছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। শেষ ৫ ওয়ানডেতে দলের বোলারদের গড় ৬০। বর্তমানে ওয়ানডে খেলুড়ের ১৪ দলের মধ্যে যার অবস্থান ১৩তম। বাণিজ্যিক দিক থেকেও বড় ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। স্বাগতিক হিসেবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দর্শকদের আগ্রহে ভাটা পড়বে। মুখ ফিরিয়ে নেওয়ার শঙ্কায় আছে ব্রডকাস্টাররাও। যে প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান, মাঠের ক্রিকেটে দেখা যায়নি তার ছিটে ফোটাও। রিফাত হোসেন, চ্যানেল 24।